নমস্কার। আশা করি আপনাদের প্রত্যেকের প্রিপারেশন খুব ভালো করেই চলছে। সামনেই রাজ্য সরকারের একগুচ্ছ পরীক্ষা আসতে চলেছে। তো এটাই হচ্ছে খুব ভালো সময় আপনাদের প্রস্তুতি পর্বকে আরও সুন্দর করে এগিয়ে নিয়ে যাওয়ার। তো এই যে সিরিজটা রয়েছে সেটা আশা করি আপনাদের যে প্রিপারেশন সেটাকে আরও বেশি এনহ্যান্স করবে। এখানে বিগত পরীক্ষার যে সমস্ত ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো সেগুলো আমরা ডিটেলে অ্যানালিসিস করব। তো একদম শুরুতেই চলে যাচ্ছি। প্রথম যে কোশ্চেন সেটা হচ্ছে ভারতের সাথে কতগুলো দেশের সামুদ্রিক সীমানা রয়েছে। তো উত্তরটা আমরা দেখে নিই। প্রথম আমাদের সামুদ্রিক প্রতিবেশী দেশ হচ্ছে শ্রীলঙ্কা এবং মালদ্বীপ। ঠিক আছে, এটা যদি আমরা ম্যাপটা দেখি, এই হচ্ছে মালদ্বীপ এবং শ্রীলঙ্কার পজিশন ভারতের যে সামুদ্রিক সীমার মধ্যে। এবং আমরা এখান থেকে বেশ কয়েকটা কোশ্চেন ইম্পর্টেন্ট দেখে নিচ্ছি। সেটা হচ্ছে শ্রীলঙ্কার প্রাচীন নাম কী ছিল, না সেটা ছিল সিলন। ঠিক আছে, শ্রীলঙ্কার আসলে দুটো রাজধানী রয়েছে। প্রশাসনিক রাজধানী হচ্ছে জয়বর্ধনেপুরা কোট্টে, আর বাণিজ্যিক যেটা সেটা হচ্ছে কলম্বো। আর ভারত এবং শ্রীলঙ্কা পক প্রণালী দ্বারা তারা পৃথক হয়েছে, এবং শ্রীলঙ্কার যেটা সর্বোচ্চ শৃঙ্গ তার নাম হচ্ছে কি পিডিরু তালাগোলা। ঠিক আছে, পিডিরু তালাগোলা। আর বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী সেটাও কিন্তু শ্রীলঙ্কা থেকেই হয়েছেন, তার নাম হচ্ছে বন্দর নায়েক। আর মালদ্বীপের রাজধানী হচ্ছে ম্যালে এবং মুদ্রা হচ্ছে রুফাইয়া। ঠিক আছে, আর মিনিকয় এবং মালদ্বীপকে কোন চ্যানেল পৃথক করেছে, না এটা হচ্ছে 8 ডিগ্রি চ্যানেল। তো এই চ্যানেলগুলো থেকে কোশ্চেন আসে, আমরা এর পরের একটা ভিডিওতেই বা আমরা এটা ডিসকাস করে নেব। অলরেডি এই ভিডিওতেই একবার চেষ্টা করব ডিসকাস করে নেওয়ার। আর 1988 সালে মালদ্বীপে যে ভারতীয় সেনা অভ্যুত্থান হয়েছিল তার নাম কি অপারেশন ক্যাকটাস। ঠিক আছে, আর জলবায়ু পরিবর্তনের ঝুঁকি তুলে ধরতে 2009 সালে একটা অভিনব যে জলের তলায় যে একটা মন্ত্রিসভার বৈঠক করা হয়েছিল সেটাও কিন্তু মালদ্বীপ করেছিল। ঠিক আছে, বেশ, পরের কোশ্চেনটা দেখি। ভারতের উত্তর পশ্চিম দিকে অবস্থিত যে দেশগুলো রয়েছে তার নাম কি। তো এটা একটা সহজ কোশ্চেন। উত্তর পশ্চিমে রয়েছে ভারত, এবং ভারতের উত্তর পশ্চিমে আফগানিস্তান এবং পাকিস্তান। তো ভারত এবং পাকিস্তানকে কোন সীমারেখা পৃথক করেছে, সেটা হচ্ছে র্যাডক্লিফ লাইন। ওকে, আর ক্ষুদ্রতম স্থল সীমান্ত ভারতের সঙ্গে শেয়ার করে আফগানিস্তান 106 কিলোমিটার। বেশ, তার সঙ্গে আরও কয়েকটা কোশ্চেন দেখি। সেটা হচ্ছে আফগানিস্তানের রাজধানী হচ্ছে কাবুল, আর মুদ্রা হচ্ছে আফগানি। আফগানিস্তানের দীর্ঘতম যেটা নদী তার নাম হচ্ছে হেলমান্দ। আর আফগানিস্তানের যেটা সর্বোচ্চ শৃঙ্গ তার নাম হচ্ছে মাউন্ট নোশাক। ঠিক আছে, আর মৈত্রী প্রতীক হিসাবে ভারত এবং আফগানিস্তানের যে বাঁধ তৈরি হয়েছিল, এই কোশ্চেনটা অনেকবারই আমি পরীক্ষায় আসতে দেখেছি, সেটা হচ্ছে সালমা বাঁধ। ঠিক আছে, তো এগুলো একটু মনে রাখবেন। পরের কোশ্চেন, দ্বীপসহ ভারতের মোট উপকূল রেখা হচ্ছে 7516 কিলোমিটার। তাহলে স্থল সীমান্ত কতটা শেয়ার করছে? তো স্থল সীমান্ত হচ্ছে কত, না 15,106। ঠিক আছে, আর উপকূল রেখা যদি বলি তাহলে 5,422 হচ্ছে মূল উপকূল রেখা, আর আন্দামান এবং লাক্ষাদ্বীপকে অ্যাড করে সেটা হচ্ছে 7,516। পরের যে কোশ্চেন সেটা দেখি, ভারতের সঙ্গে কোন দেশের ওপেন বর্ডার রয়েছে। ওপেন বর্ডার রয়েছে ভারতের সঙ্গে কোন দেশে, না এটা হচ্ছে নেপাল। ঠিক আছে, 1950 সালে একটা শান্তি এবং বন্ধুত্ব চুক্তির দ্বারা এই ওপেন বাউন্ডারি রয়েছে, যেখানে পাসপোর্ট ভিসা ছাড়াই কিন্তু অবাধে এই দেশে যাওয়া যায়। আর নেপালের রাজধানী আমরা জানি কাঠমান্ডু। এখানে রয়েছে পশুপতিনাথ মন্দির, এবং বুদ্ধদেব যে লুম্বিনীতে জন্মগ্রহণ করেছিলেন, এই লুম্বিনীও কিন্তু নেপালে অবস্থিত। বেশ, আচ্ছা, কোন দেশের সাথে ভারতের দীর্ঘতম স্থল সীমান্ত রয়েছে? আমরা দেখলাম ক্ষুদ্রতম স্থল সীমান্ত রয়েছে আফগানিস্তানের সঙ্গে, আর দীর্ঘতম স্থল সীমান্ত রয়েছে বাংলাদেশের সাথে। ঠিক আছে, 4,096 কিলোমিটার। আর এখান থেকে কয়েকটা কোশ্চেন দেখে নিই। সেটা হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে ছিটমহল বিনিময়ের যে সংবিধান সংশোধনী ছিল, সেটা হচ্ছে 100তম সংবিধান সংশোধনী। আর 3 বিঘা করিডর ভারত এবং বাংলাদেশকে যুক্ত করছে, সেটা কোন জেলায় অবস্থিত, না কোচবিহারে অবস্থিত। ঠিক আছে, আর বাংলাদেশের সঙ্গে ভারতের 5টা রাজ্যের সীমানা রয়েছে, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম। তো এটা একটা মনে রাখার উপায় আছে, সেটা হচ্ছে টাইম AM PM। ঠিক আছে, টাইম AM PM, টাইম দিয়ে হচ্ছে ত্রিপুরা, আর AM দিয়ে হচ্ছে আসাম এবং মেঘালয়, আর PM হচ্ছে পশ্চিমবঙ্গ, মিজোরাম। এটা মনে রাখা যায়। আবার মিত্র মে আপ, এটাও একটা শর্টকাট ক্রিয়া আছে। মিত্র ময়হস্যি মানে হচ্ছে মিজোরাম, তৈরফলা মিত্র, তাহলে ওটা হচ্ছে ত্রিপুরা। আর মে মানে হচ্ছে মেঘালয়, আর আপ হচ্ছে আ দিয়ে হচ্ছে আসাম, আর প দিয়ে হচ্ছে পশ্চিমবঙ্গ। তো এইভাবে মনে রাখা যায়। আর আচ্ছা, আর এই দুটো কোশ্চেন, যেটা হচ্ছে গঙ্গা নদী বাংলাদেশে প্রবেশ করে হয়েছে পদ্মা। ঠিক আছে, আর ব্রহ্মপুত্র নদের কিন্তু নাম বাংলাদেশে হয়ে গেছে যমুনা। বেশ, পরের কোশ্চেনটা দেখি। সেটা হচ্ছে কোন কমিশন ভারত এবং পাকিস্তানের মধ্যে সীমানা নির্ধারণ করেছিল। ঠিক আছে,
তো এই অপশনগুলো রয়েছে, অপশনগুলোর মধ্যে কোনটা দেখে নিচ্ছি, সেটা হচ্ছে র্যাডক্লিফ কমিশন, আমরা জানি যেটাকে র্যাডক্লিফ লাইন বলা হয়। এটা 1947 সালের 17ই আগস্ট আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। আর বাকি যেগুলো রয়েছে সেটা হচ্ছে হিল্টন ইয়ং কমিশন, যেটা 1935 সালে ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রতিষ্ঠা করে হিল্টন ইয়ং কমিশন। আর ব্রেটন উডস যেটা, সেটা বিশ্ব ব্যাংক এবং আইএমএফ, মানে ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ। আমরা জানি যে ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসি, ঠিক আছে। আর এই মুহূর্তে ওয়ার্ল্ড ব্যাংকের যিনি হেড রয়েছেন তার নাম হচ্ছে ক্রিশ্চিয়ানেলিয়া জর্জিভিয়া, ঠিক আছে, ইনি রয়েছেন। আর আইএমএফ যেটা রয়েছে সেখানে কিন্তু আমাদের প্রথম ভারতীয় মহিলা যিনি ইনফরমেশন চিফ ইকোনমিক্স হিসেবে কাজ করেছেন তার নাম হচ্ছে গোপীনাথ, ঠিক আছে। আর ওয়ার্ল্ড ব্যাংকের এই মুহূর্তে যে প্রেসিডেন্ট রয়েছেন এবং এমডি রয়েছেন, এমডি সিইও, এনারাও কিন্তু ভারতীয়। প্রেসিডেন্ট হয়েছে এখন অজয় বাঙ্গা এবং অনুশূলা কান্ত রয়েছেন এখন এমডি, ঠিক আছে। আর সাইমন কমিশন তো আমরা জানি 1927 সালে এই ব্রিটিশ সরকার গঠিত কমিশন, যেটা ভারত শাসন আইনের কার্যকারিতা পর্যালোচনা করে এবং ভারতের সংবিধান সংস্কারের দ্বারা প্রস্তাব দেয়। যদিও সেখানে কোনো রকম ভারতীয় না থাকার জন্য এর বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি শুরু হয় এবং 1928 সালে লালা লাজপত রায় কিন্তু এই সাইমন কমিশনের একটা যে আন্দোলন বা মিছিল বেরিয়েছিল সেখানে কিন্তু তাকে আঘাত করা হয় মাথায় এবং লালা লাজপত রায় মারা যায়, যেটা এক কথায় স্বাধীনতা সংগ্রামকে একটা অন্য মাত্রা দিয়েছিল লালা লাজপত রায়ের যে এই মৃত্যুর ঘটনা। তো এই হচ্ছে সাইমন কমিশন। তো আমরা কমিশনগুলো দেখলাম। পরের কোশ্চেনটা দেখি, সেটা হচ্ছে ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা বা স্ট্যান্ডার্ড মেরিডিয়ান লাইন যেটা বলা হয় সেটা কোনটা? তো এর উত্তরটা হচ্ছে কোনটা না, 82°30', ঠিক আছে। তো এই যে প্রয়াগরাজ মানে এলাহাবাদের কাছে মির্জাপুর বলে যে একটা জায়গা আছে উত্তরপ্রদেশের, এর উপর দিয়ে গেছে এবং এটা টোটাল 5টা রাজ্যের উপর দিয়ে গেছে, ঠিক আছে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ। তো এটার একটা আবার শর্টকাট কী আছে মনে রাখার, বাংলায় যদি হয় সেটা হচ্ছে কি, উমা 36 বার উড়িষ্যা ও অন্ধ্র গেল। উমা তার মানে উত্তরপ্রদেশ আর মা হচ্ছে মধ্যপ্রদেশ, আর 36 মানে 36 বার উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ গেল, ঠিক আছে। তাহলে উমা 36 বার উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ গেল। আরেকটা হয় সেটা হচ্ছে ম্যাকাউ, MACOU, এম দিয়ে মধ্যপ্রদেশ, এ দিয়ে অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে, সি দিয়ে হচ্ছে ছত্তিশগড়, ও দিয়ে উড়িষ্যা এবং ইউ হচ্ছে উত্তরপ্রদেশ। ম্যাকাউ পাখি বলে সেই ম্যাকাউ, ঠিক আছে। পরের প্রশ্ন দেখি, সেটা হচ্ছে ভারতের প্রতিবেশী দেশ আফগানিস্তানের রাজধানী কী? আচ্ছা, এই যে কাবুল কান্দাহার এরকম একটা কনফিউশন ক্রিয়েট হয় বলেই এই কোশ্চেনটা দেয়া। তো এটা হচ্ছে কি না, এর উত্তরটা হচ্ছে আমরা দেখিনি, সেটা হচ্ছে কি না, রাজধানী হচ্ছে আফগানিস্তানের কাবুল। তো এখানে আরও কয়েকটা রাজধানী দেখিনি, বাংলাদেশের হচ্ছে ঢাকা, পাকিস্তানের হচ্ছে ইসলামাবাদ, চীনের হচ্ছে বেজিং, নেপালের হচ্ছে কাঠমান্ডু, আর মায়ানমারের হচ্ছে নাইপিটো, ঠিক আছে। ভুটান হচ্ছে থিম্পু, আফগানিস্তান হচ্ছে কাবুল, মালদ্বীপ তো আমরা অলরেডি আগেই দেখেছি, মালদ্বীপ এবং শ্রীলঙ্কার রাজধানী। তো এগুলো হচ্ছে ভারতের প্রতিবেশী দেশগুলোর যে রাজধানীগুলো রয়েছে সেগুলো। পরের প্রশ্ন হচ্ছে কি না, নিচের কোনটি ভুটানের সর্বোচ্চ পর্বত? আচ্ছা, সর্বোচ্চ পর্বত থেকে কিন্তু কোশ্চেন আসে, তো আমরা দেখে নিই। নেপাল, আমরা পরপর সবকটা দেখে নিচ্ছি, ঠিক আছে। নেপালের হচ্ছে মাউন্ট এভারেস্ট। আচ্ছা, চীনও মাউন্ট এভারেস্টের একটা সীমানার মধ্যে যেহেতু থাকে, তো চীন দাবি করে, কিন্তু সিসা পাংমাকেও তাদের সর্বোচ্চ শৃঙ্গ ধরা হয়। পাকিস্তানের হচ্ছে তিরিচ মির, আর ভুটানের হচ্ছে কি গাংখার পুইনসুম, ঠিক আছে। আর থাকাবো রাজি হচ্ছে মায়ানমারের। আফগানিস্তানের আমরা যেটা মাউন্টেন দেখেছিলাম মাউন্ট নোশাক। আর বাংলাদেশে কেওক্রাডংকে ধরা হয়, কিন্তু সাকা হাফং বা যেটাকে মোদক ময়লা বলা হয়, তো এটাকেও ধরা হয়। তো এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট যে পর্বত শৃঙ্গগুলো রয়েছে আমাদের ভারতের বিভিন্ন প্রতিবেশী দেশের, তাদের তালিকা। পরের প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সাথে কোন ভারতীয় রাজ্যের কোনো রকম স্থল সীমান্ত নেই? ঠিক আছে, এই কোশ্চেনটা আমরা একটু আগেই আলোচনা করলাম। তো সেটা হচ্ছে সিকিম, কারণ আমরা যদি বাংলাদেশের ম্যাপটা দেখি তাহলে এই হচ্ছে বাংলাদেশের প্যাটার্ন, এবং যেটা বললাম যে ওই টাইম AM PM ওটা মনে রাখতে পারি, বা মিত্র মে আপ, ঠিক আছে। তাহলে এই যে 5টা দেশের আমরা কিন্তু নাম মনে রাখতে পারবো। তো সিকিম শেয়ার করছে না, বাকি এই রাজ্যগুলো শেয়ার করছে। পরের প্রশ্ন, কোন জলভাগটি আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে? তো আমি বলছিলাম যে এই চ্যানেলগুলো একটু আলোচনা করে নেবো, তো এই কোশ্চেনের মাধ্যমেই সেটা ডিসকাস করে নিই। বেশ কয়েকটা চ্যানেল ইম্পর্টেন্ট আসে পরীক্ষাতে। তো প্রথম যেটা সেটা হচ্ছে 10 ডিগ্রি, ঠিক আছে।
10 ডিগ্রি চ্যানেল হচ্ছে উত্তর, সঠিক উত্তর। আর দেখুন এখানে পরপর অপশানগুলো, সেটা হচ্ছে 6 ডিগ্রি, যেটা ভারতের গ্রেট নিকোবর এবং ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপকে পৃথক করে। আচ্ছা, 8 ডিগ্রি হচ্ছে মিনিকয় এবং মালদ্বীপ, আর 9 ডিগ্রি হচ্ছে লাক্ষাদ্বীপ এবং মিনিকয়। ঠিক আছে, এই দুটো। তাহলে 6, 8 এবং 9 দেখলাম। 10 তো আন্দামানের, যেটা লিটিল আন্দামান এবং কার নিকোবরকে করছে। আর ডানকান প্যাসেজ এটাও আসে। ডানকান প্যাসেজ হচ্ছে সাউথ আন্দামান এবং লিটিল আন্দামান, আন্দামানের বেশ কয়েকটা পার্ট আছে। ঠিক আছে, তো মানে নর্থ, মিডিল এবং সাউথ, তো এই সাউথ আন্দামান এবং লিটিল আন্দামানকে এটা পার্ট করছে। আর একটা হচ্ছে পক প্রণালী। ঠিক আছে, এটা কাদেরকে পৃথক করেছে? ভারত এবং শ্রীলঙ্কা, এই দুটো। তো এইগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট চ্যানেলগুলো, এগুলো একটুখানি ফলো আপ রাখবেন। আচ্ছা, পরের যে কোশ্চেনটা সেটা হচ্ছে নিউ মোর দ্বীপটি ভৌগোলিকভাবে কার নিকটবর্তী? এটার উত্তর আমরা দেখিনি, এটা হচ্ছে বাংলাদেশ। ঠিক আছে, এটা সুন্দরবন উপকূলবর্তী একটা দ্বীপ, যদিও সেটা এখন জলে নিমজ্জিত হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, কোনটি শ্রীলঙ্কার ভৌগোলিক সন্নিকটে অবস্থিত? এই যে জায়গাগুলো রয়েছে ভারতের, সেটা কোনগুলো অবস্থান করছে না, সেটা হচ্ছে কারাইকাল। ঠিক আছে, কারাইকাল হচ্ছে পন্ডুচেরি, যেটা আমাদের ইউটি, একটা ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল, সেখানে এটা অবস্থান করছে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, পরের কোশ্চেন আমরা দেখি, সেটা হচ্ছে যে নেপালের সাথে ভারতের কোন রাজ্যের সীমানা নেই? ঠিক আছে, নেপালের সাথে কোন রাজ্যের সীমানা নেই? তো এটারও একটা কিন্তু ট্রিক্স আছে, সেটা আমরা উত্তরটা দেখে বলে দিচ্ছি। সেটা হচ্ছে মণিপুর হবে। তো এই হচ্ছে নেপালের ম্যাপ। তো এখানে একটা শর্টকাট কী হয়, সেটা হচ্ছে বিহারি বাস সে ইউকে গয়া। ঠিক আছে, বিহারি, আর বিহারি তো হলো তার মানে বিহার, আর বাস BUS। ঠিক আছে, তাহলে বি দিয়ে হচ্ছে কোনটা? বেঙ্গল, ইউ দিয়ে হচ্ছে ইউপি, আর এস দিয়ে হচ্ছে সিকিম, আর ইউকে মানে হচ্ছে উত্তরাখণ্ড। ঠিক আছে, তাহলে বিহারি বাসে ইউকে গায়া, এটা হচ্ছে আমাদের একটা শর্টকাট কি। বেশ। আচ্ছা, ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশের মুদ্রার নাম কি? ঠিক আছে, আমাদের যে মুদ্রাগুলো রয়েছে সেগুলো পরপর দেখে নিই। পাকিস্তানের হচ্ছে রুপি, চীনেরটা হচ্ছে ইউয়ান। ঠিক আছে, নেপালেও কিন্তু নেপালি রুপি ব্যবহার করা হয়, আর ভুটানেরটা হচ্ছে নগুল ট্রুম। মায়ানমারের হচ্ছে কিয়াট, আফগানিস্তানের আফগানি, শ্রীলঙ্কা হচ্ছে শ্রীলঙ্কান রুপি, আর মালদ্বীপের হচ্ছে মালদিভিয়ান রুপাইয়া। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আমাদের যে মানে কারেন্সির যে নাম প্রতিবেশী দেশগুলো, তার একটা লিস্ট। পরের কোশ্চেন, কর্কটক্রান্তি রেখা ভারতের কোন রাজ্যের উপর দিয়ে গেছে? ঠিক আছে, এই অপশানগুলোর মধ্যে কর্কটক্রান্তি রেখা, তো দেখুন কর্কটক্রান্তি রেখা, আমরা ম্যাপটা দেখে নিই, সেটা হচ্ছে ছত্তিশগড়ের উপর দিয়ে গেছে, যে অপশানগুলো ছিল। যেটা কর্কটক্রান্তি রেখার আবার মনে রাখার একটা উপায় আছে, সেটা হচ্ছে গরম চাই উইথ ঝাল টোস্ট অ্যান্ড মিল্ক। ঠিক আছে, গরম চাই, জি দিয়ে হচ্ছে গুজরাট। ঠিক আছে, আচ্ছা, আহ, এটা মনে রাখতে পারি আমরা, গরম চাই উইথ ঝাল টোস্ট অ্যান্ড মিল্ক, এটাও মনে রাখা যায়। আর কর্কট মিত্র গামছা পরা ছাড়লো, এটাও একটা শর্টকাট কি আছে। তো এগুলো মনে রাখলে কিন্তু এগুলো খুব সহজ হয়ে যায়। যদিও এটা মনে রাখার উপায় হচ্ছে একদম, আমরা যদি স্ট্রেট দেখি গুজরাট থেকে, তাহলে পরপর যে রাজ্যগুলো আসছে, তো দেখুন গুজরাট আসছে, রাজস্থান আসছে, তারপর মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরাটা, এবং এখানে বাংলাদেশ পড়ে যাচ্ছে, তো তার মধ্যে ত্রিপুরা এবং মিজোরামটাও কভার আপ করছে। তো ইন্ডিয়ান যদি ম্যাপ আমরা মনে রাখতে পারি খুব ভালো করে, তাহলে কিন্তু ভারতের ভূগোল পড়াটা খুব সহজ হয়ে যায়। আচ্ছা, তো এর সঙ্গে সঙ্গে আমরা পশ্চিমবঙ্গ থেকেও, যেহেতু রাজ্য সরকারের পরীক্ষা, তাই এই কোশ্চেনটাও আসে, পশ্চিমবঙ্গর কোন কোন জায়গার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা চলে গেছে? পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং নদিয়া। তো এই জায়গাগুলো আমরা নাম দেখে নেবো, এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কৃষ্ণনগরটা। তো এই কোশ্চেনটা আমি অনেকবার পরীক্ষায় আসতে দেখেছি, যে কোন শহরগুলোর উপর, নিম্নলিখিত কোন শহরের মধ্যে দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে, এবং সেখানে কিন্তু অবশ্যই কৃষ্ণনগরটা অনেকবার আমি থাকতে দেখেছি। তো কৃষ্ণনগরটা একটু মাথায় রাখবেন। বাকি আমাদের যে জেলাগুলো রয়েছে সেটাও কিন্তু মাথায় রাখবেন। ঠিক আছে, বেশ। পরের যে কোশ্চেন, সেটা হচ্ছে ভারতের উত্তর থেকে দক্ষিণতম বিন্দু পর্যন্ত যেটা বিস্তৃত, সেটা হচ্ছে কতটা? ঠিক আছে, তো ম্যাপটা আমরা দেখিনি, এই হচ্ছে ভারতের ম্যাপ, যেটা হচ্ছে কি না, উত্তর থেকে দক্ষিণে হচ্ছে 3,214, আর পূর্ব থেকে পশ্চিমে হচ্ছে 2,933 কিলোমিটার। ঠিক আছে, আর বিন্দুগুলো আমরা দেখিনি, একদম উত্তরতম যেটা বিন্দু সেটা হচ্ছে ইন্দিরা কুল। ঠিক আছে, আর দক্ষিণতম যেটা, সেটা ইন্দিরা পয়েন্ট বা কেপ কোমোরিন বলা হয়। ঠিক আছে, আর এই হচ্ছে আমাদের পয়েন্টগুলো। আর পূর্বতম যেটা বিন্দু, সেটা হচ্ছে কোথায় রয়েছে না, কিবিথু।
ঠিক আছে? আর একদম পশ্চিমে রয়েছে গুহার কি মতি বা গুহার মতি যে জায়গাটাকে বলা হয়। তো এই জায়গাগুলো একটু মাথায় রাখতে হবে আমাদেরকে। পরের কোশ্চেন, ভারতের নিচের কোনটির উত্তরে অবস্থিত? ঠিক আছে? কোনটির উত্তরে অবস্থিত? তো ম্যাপটা আমরা দেখে নিই। এই যে হচ্ছে ম্যাপ, ঠিক আছে? তো এখানে হচ্ছে ইকুয়েটর, মানে যেটা হচ্ছে আমাদের নিরক্ষরেখা। তো এই নিরক্ষরেখার একদম উপর দিকে দেখুন, এটা হচ্ছে ভারতের ম্যাপ। তাহলে ইকুয়েটরের উত্তর দিকে অবস্থান করছে, ঠিক আছে? বেশ। 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা কোনটার উপর দিয়ে অতিক্রম করেনি, কোন রাজ্যের উপর দিয়ে অতিক্রম করেনি, বা সেটা আমাদেরকে দেখতে হবে। তো আমরা একদম ম্যাপটা দেখে নিই। এই হচ্ছে আমাদের 90 ডিগ্রি যে অক্ষরেখা, এবং এটা দেখুন আসামের উপর দিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের উপর দিয়ে যাচ্ছে, তাই না? তাহলে এটার উত্তর কী হবে? না, এটা হবে সিকিম। সিকিমের উপর দিয়ে কিন্তু এটা যায়নি, কিন্তু এটা মেঘালয়, সিকিম, ভুটান এবং বাংলাদেশ, এই চারটার উপর দিয়ে যাচ্ছে। এই যে আসাম, এবং আসাম আমরা দেখতে পাচ্ছি, এবং এই বাংলাদেশের ওপরে রয়েছে মেঘালয়, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে 90 ডিগ্রি উত্তর দ্রাঘিমাংশ রেখা। পরের যে কোশ্চেন, সেটা হচ্ছে নিচের কোনটির স্থান নতুন দিল্লির অক্ষাংশের 1 ডিগ্রির মধ্যে পড়ে? তো এর উত্তরটা কী হবে? না, সেটা হচ্ছে মাউন্ট এভারেস্ট, ঠিক আছে? তো নিউ দিল্লি থেকে একদম যেটা যে অক্ষাংশ যেটা দেখছি, এবং প্রায় একই রকম একটা পজিশন অবস্থান করছে। এই কোশ্চেনগুলো কিন্তু প্রত্যেকটা মানে প্রিভিয়াস পেপার বিভিন্ন জায়গা থেকে এসছে বলেই আমি কিন্তু এগুলোকে ইনক্লুড করেছি। তো এটা হচ্ছে 1 ডিগ্রির মধ্যে পড়ছে। তো আশা করি আপনাদের ওভারঅল ভিডিওটা ভালো লেগেছে। যদি আরও কোনো টপিক কভার করতে হয় বা যদি কিছু ইমপ্রুভমেন্টের দরকার হয়, কীরকম আপনারা ভিডিও আমাদের কাছ থেকে চাইছেন, সেটা যদি আমাদেরকে জানান, সেটা আমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আপনারা প্রত্যেকে খুব ভালো করে প্রিপারেশনের মধ্যে থাকুন। ধন্যবাদ।